আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন হচ্ছে সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ, যা সচরাচর পরীক্ষায় আসতে দেখা যায়। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি এডিপি, এডিপি এর পূর্ণরূপ হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এডিপি এর পূর্ণরূপ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরপর এডিবি, এডিবি এর পূর্ণরূপ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এএফএমসি, এএফএমসির পূর্ণরূপ আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। এরপর এটিএম, যা আমরা এটিএম মেশিন নামে পরিচিত, এটিএম এর পূর্ণরূপ অটোমেটেড টেলার মেশিন। এইডস, এইডস রোগ সম্পর্কে আমরা সকলেই জানি। এইডস রোগ হয় এইচআইভি ভাইরাসের কারণে। এই এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। এরপর আসিয়ান, আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সংস্থা, যার পূর্ণরূপ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। বিএডিসি, বাংলাদেশ, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বিএডিসির পূর্ণরূপ বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এরপর বাপেক্স, বাংলাদেশ পেট্রোলিয়াম অফ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। এরটি বার্ডের পূর্ণরূপ, বার্ডের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট। এরপর বাড়ি, বাংলাদেশ একাডেমি অফ রিসার্চ, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। বাড়ির পূর্ণরূপ বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এরপর বিসিবি, বিসিবি আমরা সবাই জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর যদি আমরা যাই বারডেম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডায়াবেটিস এন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার। বারডেমের পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডায়াবেটিস এন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স। এরপর যদি আমরা যাই বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। তারপর বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। এরপর সিটিবিটি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্টিটি, এটা যাতে নিউক্লিয়ার অস্ত্র কম বাড়ানো হয় তার জন্য একটা সংস্থা, সিটিবিটি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্টিটি। এরপর যাই আমরা ইকনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তারপর ইপিআই, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এরপর ইপিজেড, ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। এরপর ইকোসক, ইকোনমিক সোশ্যাল কাউন্সিল। তারপর ফাও, ফাও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তারপর জিডিপি, জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপর জিএনপি, জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এরপর যদি আমরা যাই আইসিডিডিআরবি, ইন্টারন্যাশনাল, এরপর আইসিডিডিআরবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ অ্যান্ড রিসার্চ অফ বাংলাদেশ। এরপর আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারপর আইপিসিসি, আইপিসিসির পূর্ণরূপ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এরপর আইএসবিএন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ বুক নাম্বার। তারপর যদি আমরা যাই লেজার, লেজারের পূর্ণরূপ হচ্ছে লাইট অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এরপর এমবিবিএস, এমবিবিএস এর পূর্ণরূপ ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। তারপর নাইম, নাইমের পূর্ণরূপ ন্যাশনাল একাডেমি অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। এরপর নটা এনবি এর পূর্ণরূপ নটা বেনি। তারপর আমরা যদি যাই ন্যাটো, ন্যাটো এর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপর ওএএস, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট। তারপর ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এরপর যদি যাই আমরা ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ যারা পেট্রোলিয়াম বা তেল রপ্তানি করে তাদের সংস্থা ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এরপর স্পারসো, স্পারসোর পূর্ণরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, অর্থাৎ বাংলাদেশের এটি আবহাওয়া সংস্থা কর্তৃক নিয়ন্ত্রিত, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চালিত হয়, যার পূর্ণরূপ স্পেস অ্যান্ড রিসার্চ অফ রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এরপর যদি আমরা যাই সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কোঅপারেশন।
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কোঅপারেশন। তারপর টিআইএন, টিআইএন এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার ইনস্টিটিউশন অফ নাম্বার। এরপর ভ্যাট, ভ্যাটের পূর্ণরূপ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপর ভিজিএফ, ভালনারেবল গ্রুপ অফ ফিডিং। তারপর হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপর আমরা যদি যাই WMO, ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল অর্গানাইজেশন। তারপর WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এগুলোই ছিল সবচেয়ে A to Z পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন। এগুলো থেকেই সচরাচর কোশ্চেন আসতে দেখা যায়। আশা করি ক্লাসটি আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।